নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমি নিয়ে চলে এলাম চিলি চিকেনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সুস্বাদু লোভনীয় রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাতে গেলে আমি নিয়েছিলাম 500 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট পিস করা। তার সাথে দিয়েছিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ বেসন, 2 চামচ আদা রসুন জিরের পেস্ট, 2 চামচ ধনেপাতা পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, 2 চামচ ভিনেগার, 2 চামচ সয়া সস। এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নিয়ে একটা একটা করে পকোড়ার মতো ভেজে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলেই ব্যাস একটা একটা করে দিয়ে সমস্ত পকোড়া ভেজে নিয়েছি। পকোড়া ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপর পকোড়া ভেজে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা লবঙ্গ, এলাচ, দারচিনি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়ে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর লবণ হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে 1 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস, 2 চামচ মতো ভিনিগার দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। একটু নরম হয়ে এলে ওটা জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর যখন ফুটে উঠবে ঢাকনা খুলে ভেজে রাখা পকোড়াগুলো ওই কড়াইতে দিয়ে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে পকোড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ওগুলো সিদ্ধ হয়ে এলে দিয়ে দিতে হবে জলে গুলে রাখা 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ মতো সয়া সস। আর দিতে হবে তার মধ্যে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর দিতে হবে 2 চামচ মতো ধনেপাতা কুচি। সমস্ত কিছু মিশ্রণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি সুস্বাদু লোভনীয় রোচক চিলি চিকেন। এবার এটাকে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। তবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।